বাংলাদেশের একমাত্র জায়গা যেখানে আপনি একই জায়গা থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দুটোই দেখতে পারবেন, সেটি হলো কুয়াকাটা। আজকের ভিডিওতে থাকছে 2 দিন 1 রাতের সম্পূর্ণ ভ্রমণ পরিকল্পনা, ঘোরার জায়গা এবং মোট খরচের হিসাব সবকিছুই একসাথে। আমি মনিরুল, আপনি দেখছেন গো ট্রাভেলার মনিরুল। প্রথম দিন, ঢাকা থেকে কুয়াকাটা যাত্রা। ঢাকা থেকে রাতে লং রাইড বাসে কুয়াকাটা রওনা দিতে পারেন। বাস ভাড়া জনপ্রতি প্রায় 1200 থেকে 1800 টাকা, বাসের ধরন অনুযায়ী। রাতভর যাত্রা শেষে ভোরে পৌঁছে যাবেন সমুদ্রের শহর কুয়াকাটায়। হোটেলে ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে নিতে পারেন। তারপর রওনা দিন কুয়াকাটা সৈকতে সূর্যোদয় দেখতে। এটি কুয়াকাটার সবচেয়ে বড় আকর্ষণ। প্রথম দিন বিকেলে, দুপুরে লাঞ্চ শেষে বিকেলে ঘুরে আসতে পারেন ফাতরার চর বা লাল কাঁকড়ার দ্বীপে। ট্রলার ভাড়া জনপ্রতি প্রায় 500 থেকে 800 টাকা পড়বে। সন্ধ্যায় সৈকতের ধারে সূর্যাস্ত উপভোগ করুন, এক অসাধারণ দৃশ্য। দ্বিতীয় দিন, স্থানীয় দর্শনীয় স্থান। পরের দিন সকালে সূর্যোদয় দেখে নিন। তারপর ঘুরে আসুন গঙ্গামতি রিজার্ভ ফরেস্ট আর রাখাইন গ্রাম। এখানকার মানুষের জীবনযাত্রা, বৌদ্ধ মন্দির আর স্থানীয় খাবার আপনাকে ভিন্ন অভিজ্ঞতা দেবে। জনপ্রতি মোট আনুমানিক খরচের হিসাব এখন দেখে নিই। মোট আনুমানিক খরচ: বাস ভাড়া যাওয়া আসা, নন এসি বাস 1600 থেকে 1800 টাকা, এসি বাস 2400 থেকে 3000 টাকা, হোটেল ভাড়া 1000 থেকে 2000 টাকা, খাবার 600 থেকে 800 টাকা, স্থানীয় যাতায়াত 400 থেকে 600 টাকা, ট্রলার বা দর্শনীয় স্থান 500 থেকে 800 টাকা। মোট আনুমানিক খরচ জনপ্রতি 5000 থেকে 6000 টাকার মধ্যে। আপনি যদি কম খরচে বাংলাদেশের সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকতের অভিজ্ঞতা নিতে চান, কুয়াকাটা আপনার জন্য পারফেক্ট জায়গা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না গো ট্রাভেলার মনিরুল চ্যানেলটিতে।